আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাইজ হাসান দীপ। অফিস ওয়ার্কশপ চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে অ্যাডোব ফটোশপ কোর্সের প্রথম ভিডিওটা আমি আপলোড করতেছি। অ্যাডোব ফটোশপ 2019 সফটওয়্যারটা চালানোর পূর্বে আমাদেরকে জানতে হবে কিভাবে সফটওয়্যারটাকে আমরা ইনস্টল করতে পারবো। তো ইনস্টলটা শেখার জন্য মেনলি আমি এই ভিডিওটা তৈরি করছি। আপনারা যে সফটওয়্যারটি আজকে ইনস্টল করা দেখবেন এখানে, সেই সফটওয়্যারটির লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি। তো আপনারা সরাসরি ওই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা সফটওয়্যারটাকে ডাউনলোড করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। অ্যাডোব সিসি 2019 ইনস্টলেশনের স্টেপ। প্রথমে সফটওয়্যারটা যেখানে আমরা রাখছি আমাদের পিসিতে, যেই ড্রাইভে যে ফোল্ডারটাতে রাখছি সেটা আমরা বের করব। তো আমি আমার এখানে নিউ ভলিউম এইচ এই ড্রাইভটাতে রাখছি। এই যে অ্যাডোব ফটোশপ 2019 সফটওয়্যার, এই ফোল্ডারটার মধ্যে সফটওয়্যারটা আছে। এই হচ্ছে আমার সফটওয়্যার ফাইলগুলো। তো এখান থেকে আমি অটো প্লেতে ক্লিক ইনস্টলেশন, এখানে ইনস্টলেশনের যে উইন্ডোটা এখানে চলে আসছে সফটওয়্যারটার। এখানে কোনো কিছু করা লাগবে না, শুধুমাত্র ইনস্টল। এই উইন্ডোটাতে কি দেখাচ্ছে? ল্যাঙ্গুয়েজ ইংলিশ, লোকেশন ডিফল্ট। আচ্ছা, যেহেতু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইউজ করব, এখানে দেখি আর কি কি ল্যাঙ্গুয়েজ আছে। অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো আমাদের দেখার বিষয় না। আমরা যেহেতু ইংলিশে কাজ করবো, ইংলিশে থাকবে। আর লোকেশন ডিফল্ট লোকেশন, শুধুমাত্র কন্টিনিউতে ক্লিক। তো এই যে ইনস্টল নেওয়া শুরু করছে, সফটওয়্যারটা হচ্ছে। ওকে, আমাদের সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। Adobe Photoshop CC has been successfully installed। আচ্ছা, এখানে দেখাচ্ছে আমাদের ইনস্টলেশন কমপ্লিট। জাস্ট এখন লঞ্চ বাটনটাতে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটা ওপেন হবে। এই যে ওপেনিং Adobe Photoshop CC, Adobe Photoshop CC শর্টকাটস। আচ্ছা ওকে, এটা তেমন কিছু না। তো এই হচ্ছে Adobe Photoshop CC ওপেন হওয়ার পরের যে উইন্ডোটা আসে সেটা। তো সাকসেসফুলি আমাদের সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। ও সরি বন্ধুরা, আমি আর একটা জিনিস বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে অনেক সময় অনেক কারণে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হতে চায় না আমাদের কম্পিউটারে। তো এটার মেন কারণটা হচ্ছে কি, যদি আপনি এই সফটওয়্যারটার পূর্ববর্তী কোনো ভার্সন ইনস্টল করে রাখেন বা ক্র্যাক করে থাকেন, তো সেই ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হতে পারে। তো যদি এই টাইপের কোনো সমস্যা তৈরি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যে এই যে এখানে ইনস্টলেশন গাইড, ইনস্টল গাইডলাইন নামে একটা ডকুমেন্ট ফাইল আছে। তো এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখবেন যে নিচে দুটা লিঙ্ক দেওয়া আছে। তো যে কোনো একটা লিঙ্কে ঢুকে এখানে কেস ফাইল থাকে কিছু, কেস ফাইলটা একটা ডিলিট করে দিলেই ইনশাল্লাহ এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এটা ডিলিট করার পরে আপনি আবার নতুন করে ইনস্টলেশনের প্রসেসে যাবেন, ইনশাল্লাহ আপনার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। তো দেখি কোথায় আছে জিনিসটা। এখানে একটা লিঙ্কে আমি ঢুকি, যেমন লোকাল ডিস্ক সিতে আমি ঢুকি আগে, তারপরে কোথায়, আচ্ছা প্রোগ্রাম ফাইলস 86। আচ্ছা ঢুকলাম এখানে। এখানে ঢোকার পরে অ্যাডোব না, কি দেখি আরেকবার দেখে নিই। সরি, অ্যাডোব না, এটা হচ্ছে যে কমন ফাইলস। আচ্ছা, এখানে কমন ফাইলস ফোল্ডারটাতে আমি ঢুকলাম। ঢোকার পর এখান থেকে অ্যাডোব ফোল্ডারটা, দেন এখানে SLKH, এখান থেকে ঢুকে জাস্ট এই ফাইলটা ডিলিট করে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তারপর আপনারা নতুন করে আবার ইনস্টলেশন প্রসেসে গেলে জিনিসটা ঠিক ভালোভাবে ইনস্টল হয়ে যাবে। তো অনেকে মনে করেন যে এই সফটওয়্যারটা ইনস্টল করার সময় ইন্টারনেট কানেকশন বন্ধ রাখবো কিনা বা ক্র্যাক নিয়ে কোনো সমস্যা হবে কিনা। তো তাদেরকে আমি বলে রাখছি, ভাই এই সফটওয়্যারটা আগের থেকেই ক্র্যাক করে রাখা, মানে প্রি ক্র্যাকড। আর যেটা হচ্ছে যে নেটের কানেকশন বন্ধ করার কোনো দরকার নাই। শুধুমাত্র যে লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ওখান থেকে যে সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করার পরে ইনস্টল করে দিলেই ইনশাল্লাহ আপনাদের সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমি যদি বোঝাইতে কোনো রকম ল্যাকিংস রেখে থাকি নিজের থেকে, তো সেই ভুলগুলো আপনাদের ধরায় দেওয়ার অধিকার আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করে আমাকে আপনাদের মতামতটা জানাবেন। আর যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো ধরনের উপকৃত আপনারা হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।